আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাইছিলেন কিভাবে ব্ল্যাক সোলজার ফ্লাই খুব অল্প পরিসরে চাষ করবেন। দেখতে পাচ্ছেন একটি মুসরিটা এমন একটা জায়গায় রাখবেন যাতে দিনের এক অংশে অল্প হলেও সরাসরি মুসরের ভেতরে রোদ লাগে। আমি করছি ছাদের ওপরে। তারপরে ভেতরে কি আছে, ভেতরে অনেকগুলো বাকেট দেখতে পাচ্ছেন। এই বাকেটের ভেতরে রাখছি পিউপা আপনার যদি একটু বেশি থাকে এই চেষ্টা করবেন পিউপা একটি বাকেটের ভেতরে খুবই অল্প স্তর দেওয়ার। কারণ অনেক স্তর হলে কি হয়, এই পিউপার চাপে নিচের পিউপাগুলো ফ্লাই হয়ে বের হতে পারে না, মারা যায়। এর জন্য অল্প স্তর দিবেন। তারপরে অনেকগুলো পিউপা থাকলে এইভাবে স্তরে সাজাইতে পারেন আমার মতো। তারপর আরেকটা কাজ হলো, আপনাদের একটু দুর্গন্ধ জাতীয় কিছু হতে পারে, ফলমূল হতে পারে, শাকসবজি ইত্যাদি, এমন একটি বাকেটের মধ্যে রেখে তার উপরে আপনি দিবেন, এমন নেট দিবেন। নেট দিয়ে বেঁধে তার উপরে আপনি এই কাঠ দিবেন। কাঠ 2 স্তর পালিশ করা। আমি ইনশাল্লাহ সময় পাইলে কালকে একবারে ডিটেলসে দেখাবো। ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, একটা ভিডিওতে ফুল প্রসেস দেখানো সম্ভব নয়, তবুও দেখাচ্ছি। এই কাঠ দিবেন, বাকেট, তার ভেতরে পচা জাতীয় জিনিস একটি নেট দিয়ে বেঁধে তার উপরে কাঠ দিবেন। কাঠটা 2 স্তর বিশিষ্ট হতে হবে। আর একটি ইম্পর্টেন্ট জিনিস, ব্ল্যাক সোলজার ফ্লাই হালকা একটু জায়গা পেলে ওখানেই ডিম দিবে। তো কী করবেন, আপনি মেঝেটা একটি এই ফ্রেশ পলি দিয়ে এভাবে বিছিয়ে দিবেন। তাহলে কি হবে, ব্ল্যাক সোলজার ফ্লাই করতে পারবে না, সব জায়গাতে ডিম দিতে পারবে না। দুর্গন্ধ জায়গায় একটাই, ওখানেই যেয়ে ডিম দিবে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আজকের এই পর্যন্তই।